হৃদরোগ ও লিভার সিরোসিসে আক্রান্ত হয়ে ২০২০ সালের ২৫ নভেম্বর না ফেরার দেশে পাড়ি জমান ডিয়েগো ম্যারাডোনা। সময়ের হিসেবে যা প্রায় ৪.৫ বছর, লম্বা সময় অতীত হলেও আর্জেন্টাইন কিংবদন্তির মৃত্যু নিয়ে রহস্যের শেষ নেই। সবশেষ ম্যারাডোনার মৃত্যু নিয়ে পাওয়া গেল এক ভয়াবহ তথ্য। ম্যারাডোনার মৃতদেহের ময়নাতদন্তের দায়িত্ব পড়েছিল মরিসিও ক্যাসিনেল্লির উপর। তদন্ত শেষে আদালত সাক্ষ্য দিয়েছেন এ ফরেনসিক চিকিৎসক। তিনি জানিয়েছেন, মরার আগে যন্ত্রণায় ভুগছেন ম্যারাডোনা। বিচারকদের ক্যাসিনেল্লি জানান, দায়িত্বরত চিকিৎসকদের গাফিলতির কারণে মারা যাওয়ার আগে অন্তত ১০ দিন ধরে ম্যারাডোনার ফুসফুসে পানি জমেছিল। সেই সঙ্গে বিশ্বকাপ জয়ী অধিনায়কের হৃৎপিণ্ডের ওজন স্বাভাবিকের চেয়ে দ্বিগুণ হয়েছিল। এইসব কারণে মৃত্যুর আগে শেষ কয়েক ঘন্টা অমানসিক কষ্ট ভোগ করতে হয়েছে সাবেক তারকা এই ফুটবলারকে। কাসিনেল্লি আরও জানান, ম্যারাডোনা যে বাড়িয়ে মারা গেছেন সেটা ঘরোয়া চিকিৎসার জন্য উপযুক্ত ছিল না। এইসব তথ্য বিবেচনায় ম্যারাডোনার চিকিৎসার দায়িত্বে থাকা ৮ জনের মধ্যে ৭ জনের বিরুদ্ধে অবহেলাজনিত হত্যার অভিযোগ আনা হয়েছে। অর্থাৎ ইতিহাসের সেরা ফুটবলারদের একজন মারা যাবে জেনেও কার্যকরী পদক্ষেপ নেননি তারা। তাই সব সাক্ষ্য শেষে অভিযোগ প্রমাণিত হলে দোষীদের ৮ থেকে ২৫ বছরের কারাদণ্ড হতে পারে।